আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, এই ভিডিওতে এমন এক ঘটনা শোনাতে যাচ্ছি যা আপনারা আগে কখনো শুনেছেন কিনা সন্দেহ। এক ছোট ছেলে নামাজ পড়াতে দাঁড়ায়, আর ঠিক তখন ঘরের ভেতরে চলে আসে একটি সাপ। যখন সে সিজদায় যায় তখন সাপটি তার একদম পায়ের কাছে। এরপর যা ঘটে তা আপনি কল্পনাও করতে পারবেন না। ছেলেটি কি করেছিল, পরিবার কিভাবে প্রতিক্রিয়া দিয়েছিল, সবকিছু জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন এক ঘটনা ঘটে যা শুনে আপনার শরীর শিউরে উঠবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন। চলুন শুরু করি। বন্ধুরা, মাগরিবের আকাশ লাল কমলা রঙে সেজে উঠেছিল। সূর্য ধীরে ধীরে দিগন্তের নিচে হারিয়ে যাচ্ছিল, যেন দিনের বিদায় জানানোর আগে শেষবারের মতো পৃথিবীকে আপন আলোয় রাঙিয়ে দিতে চাচ্ছিল। পাখিরা ফিরছিল নীরে, আর দূর থেকে ভেসে আসছিল মসজিদের আজানের ধ্বনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ পবিত্র আওয়াজে গোটা গ্রাম যেন নরম আবেশে জড়িয়ে যাচ্ছিল। এটি ছিল এক শান্তশিষ্ট মুসলিম গ্রাম। এখানে ধর্মীয় মূল্যবোধ, পরম্পরা আর আন্তরিক তরিকতার ছোঁয়া ছিল প্রতিটি মানুষ, প্রতিটি গৃহে। গ্রামের অধিকাংশ মানুষ মাগরিবের নামাজ আদায়ের জন্য নিজ নিজ ঘর থেকে বেরিয়ে মসজিদের দিকে যাচ্ছিল। সবার মুখে এক ধরনের তৃপ্তি ও প্রশান্তির ছাপ। দিনভর কাজের ক্লান্তির পর এই নামাজ ছিল তাদের আত্মার বিশ্রাম। কিন্তু আব্দুল্লাহর পরিবার একটু আলাদা। বহু বছর ধরেই তারা পরিবারের সবাই মিলে নিজ বাড়িতে জামাতের সঙ্গে নামাজ আদায় করে আসছিল। তাদের এই অভ্যাসের পেছনে ছিল গভীর শ্রদ্ধা ও সঙ্গতির চর্চা। আব্দুল্লাহ ছিলেন একজন অত্যন্ত নম্র, ধার্মিক ও সাদাসিধে মানুষ। তার আচরণে ছিল আন্তরিকতা আর কথাবার্তায় বিনয়। আব্দুল্লাহর ঘরটি ছিল কাঁচা মাটির, চারদিকে দেয়ালগাথা মাটি দিয়ে, আর ছাউনিতে খেজুর পাতার ছাপ। ঘরটি বাহ্যিকভাবে খুব সাধারণ হলেও এর ভেতরে ছিল এক ধরনের আত্মিক উষ্ণতা ও প্রশান্তির আবহ। সেই সন্ধ্যার সেই পবিত্র মুহূর্তে ফাতিমা, আব্দুল্লাহর স্ত্রী, ঘরের ইন্টিরিয়ারের নামাজের জায়গাটি গুছিয়ে নিচ্ছিলেন। তিনি একটি ঝকঝকে চটের চটাই বিছিয়ে দিলেন, একটি পুরনো লণ্ঠন জ্বালালেন এবং ঘরের পরিবেশকে আরও পবিত্র করতে এক চিমটে উট ধূপ জ্বালিয়ে দিলেন। ধূপের ধোঁয়া ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল ঘরের কোণে কোণে, আর লণ্ঠনের নরম আলো দেয়ালের গায়ে ছায়া ফেলে যেন ঘরটিকে বানিয়ে তুলল এক রহস্যময় কিন্তু অতি শান্ত পরিবেশ। এ দিনটি ছিল তাদের 10 বছরের ছেলে বেলালের জন্য একটি বিশেষ দিন। আজ সে প্রথমবারের মতো পরিবারের ইমাম হিসেবে নামাজ পড়াবে। ছোট হলেও তার চোখে ছিল এক অসাধারণ আত্মবিশ্বাসের ঝিলিক। অনেকদিন ধরেই সে তার আব্বুর কাছ থেকে নামাজ পড়ার নিয়ম কানুন শিখেছে এবং ঘরের কোণে একা একা দাঁড়িয়ে তেলাওয়াত অনুশীলন করেছে। সকালেই সে আব্বুকে জিজ্ঞেস করেছিল, আব্বু, যদি আমি ভুল করে ফেলি বা গলা তেপে যায়? তখন আব্দুল্লাহ তার কাঁধে হাত রেখে বলেছিলেন, বিলাল, আল্লাহ তো তোমার নিয়ত দেখেন। যদি মন থেকে চেষ্টা করো তাহলে তিনিই তোমার সাহায্য করবেন। ফাতিমাও তার পাশে দাঁড়িয়ে তাকে সাহস দিয়েছিলেন, বিলাল, তুমি আমাদের ঘরের আলো। আজ তোমার কণ্ঠে আল্লাহর কিতাব শুনে আমরা প্রশান্তি পাব ইনশাল্লাহ। আর তার 5 বছরের ছোট বোন আয়েশা মিষ্টি কণ্ঠে বলেছিল, ভাইয়া, তুমি খুব ভালো ইমাম হবে, আমি তোমার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ব। এই কথাগুলো শুনে বিলাল গালে হালকা হাসি ফুটিয়ে আয়নার সামনে দাঁড়াল। ছোট্ট সাদা টুপিটা সে ভালোভাবে ঠিক করল। নিজের চোখে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে মনের ভেতর বলল, আজ আমার ইমতেহান, হে আল্লাহ, তুমি আমাকে সাহস দাও। মাগরিবের আজান শেষ হতেই পরিবার সবাই সুন্দরভাবে অজু করে তৈরি হল। বিলাল ঠান্ডা পানি দিয়ে মুখে ও হাতে ধুয়ে নিল, নিজের চুলে পানি ছিটা দিল এবং একবার গভীরভাবে নিঃশ্বাস নিয়ে নিজেকে সংহত করল। তার হাত হালকা কাঁপছিল ঠিকই,
কিন্তু ভেতরে একটা আত্মবিশ্বাসও জন্মে নিচ্ছিল। তারপর সে বলল, আল্লাহু আকবার। নামাজের সূচনা হলো। যদিও শুরুতে তার কণ্ঠে কিছুটা দ্বিধা ছিল, কিন্তু নামাজে আন্তরিকতা স্পষ্ট ছিল। আব্দুল্লাহ দাঁড়ালেন ডান দিকে, ফাতিমা বাম দিকে এবং আয়েশা মাঝে। বিলাল সামনে ইমাম হিসেবে দাঁড়িয়ে সে সূরা ফাতিহা পড়তে শুরু করল, ধীরে ধীরে মনোযোগ সহকারে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতিটি আয়াত ধীরে স্পষ্ট উচ্চারণে পাঠ করছিল। এরপর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই সময় তার কণ্ঠ আরও দৃঢ় হল। ভয়, সংকোচ দূর হয়ে এক ধরনের আত্মবিশ্বাস প্রতিষ্ঠিত হল। প্রথম রাকাত শেষ হল, সবাই রুকু করল, তারপর সিজদায় গেল। বেলালের মুখে তখন সূরা পড়ার পাশাপাশি ছিল মৃদু প্রশান্তির হাসি। সুবহান রাব্বিয়াল আলা। সে ধীরে ধীরে এই তাসবিহ উচ্চারণ করল। সিজদায় থেকে দ্বিতীয় রাকাতের জন্য সে উঠে দাঁড়াল। ঘরে এক অসাধারণ শান্তি বিরাজ করছিল, যেন স্বর্গীয় আলো ছড়িয়ে পড়েছে চারপাশে। কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত শব্দ যেন তার কানে এলো, হালকা ফিসফিসের মতো। কি ছিল সেটা? সে কিছুটা বিভ্রান্ত হল, কিন্তু তাও মনোযোগ ফেরালো নামাজে। এই মুহূর্ত থেকেই এক ভিন্ন অভিজ্ঞতার শুরু। বিলাল দ্বিতীয় রাকাত শুরু করল। এবার তার কণ্ঠে আগের তুলনায় বেশি দ্রুততা ছিল। ভয় অনেকটাই কমে গেছিল, কারণ প্রথম রাকাত সে সফলভাবে সম্পন্ন করতে পেরেছে। কিন্তু তার মনোযোগ তখনও অদ্ভুত একটি শব্দের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। একটি মৃদু সরসর শব্দ, যেন কিছু একটা ঘোষা দিচ্ছে মাটির সঙ্গে। প্রথমে সে ভেবেছিল হয়তো বাইরে বাতাসের শুকনো পাতার আওয়াজ, কিন্তু এরপর সে বুঝতে পারল আওয়াজটা আসছে ঘরের ভেতর থেকেই। নামাজের ভেতরে থাকা অবস্থায় সে চোখ বন্ধ করে নিজের মনকে আবার স্থির করার চেষ্টা করল। আব্বুর উপদেশ মনে পড়ল, নামাজে খুশু ও খুজু রক্ষা করো, আল্লাহর দিকে মন দাও। কিন্তু তখনই যখন সে দ্বিতীয় রাকাতের সিজদায় গেল, তার হাতের কাছে কিছু একটা ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে জিনিস অনুভব করল। তার কপালের পাশে যেন কোনো সাপ মতো কিছু নড়ছে। গায়ের লোম খাড়া হয়ে গেল। একটু সাহস করে সে চোখের কোণ দিয়ে নিচে তাকালো, আর যা দেখল তাতে তার নিঃশ্বাস আটকে গেল। তার নামাজের চটিটার ঠিক পাশে একটি সাপ ধীরে ধীরে এগিয়ে আসছে, ছোট কিন্তু ভয়ঙ্কর। তার চোখ দুটি কাঁচের মতো চকচক করছে, আর সরু জিহ্বা বারবার বেরিয়ে আসছে। তার গায়ের রং ছিল কালচে বাদামি, আর গায়ের ওপর ছোপ ছোপ দাগ, যেন মরুভূমির মাটি থেকে উঠে এসেছে। সে চোখ বন্ধ করে ফেলল, ঘামতে লাগল। তার মন গর্জন করতে লাগল, এটা কিভাবে ঘরে এলো? এখন আমি কি করব? তার মন নামাজে থাকার চেষ্টা করলেও চোখ, কান এবং হৃদয় সাপটির দিকেই কেন্দ্রীভূত হয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে ঘটে গেল আরেকটি ঘটনা। আয়েশা, তার ছোট বোন, হঠাৎ ফিসফিস করে বলে উঠল, সাপ, আম্মু, সাপ! তার ভয়ঙ্কর চিৎকারে ঘরের পরিবেশ থমকে গেল। ফাতেমা সঙ্গে সঙ্গে মেয়েকে জড়িয়ে ধরলেন, মুখে হাত চাপা দিয়ে বললেন, শান্ত থেকো আয়েশা, নামাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলো না। কিন্তু ছোট মেয়েটি ভয়ে কাঁপছিল। তার চোখে অশ্রু, আঙুল দিয়ে সাপের দিকে দেখাচ্ছিল। এই সাপ আমাদের কামড়াবে আম্মু। আব্দুল্লাহ তখন বুঝতে পারলেন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তিনি চোখের কোণে সাপটিকে দেখলেন। এখন সেটা বিলালের পায়ের একদম কাছে চলে এসেছে। তার জিহ্বা কাঁপছে এবং ফনা তুলে ফিসফিস করছে, একেবারে যে কোনো সময় হামলা করতে। কিন্তু আব্দুল্লাহ জানতেন, নামাজ অর্ধেক করে ওঠা দৃষ্টসম্পন্ন নয়, এটা আল্লাহর সামনে দাঁড়ানোর এক গুরুত্বপূর্ণ রুকান। তিনি বিলালকে মৃদুস্বরে বললেন, নামাজ চালিয়ে যাও, আল্লাহ আমাদের রক্ষা করবেন। বিলাল মাথা নাড়ল, কিন্তু তার কণ্ঠ তখন কাঁপছে। তাত্তাহিয়াতু বসে সে আত্তাহিয়াতু পড়তে শুরু করল। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু তাইয়্যিবাতু। তার চোখে চোখে সাপটিকে দেখছিল, যে এখন তার পায়ের পাশেই অবস্থান করছে। সে হালকা করে পা নাড়ানোর চেষ্টা করলেও সাপটি একটুও সরে না, বরং তার চোখে চোখ রেখে যেন সাপটি তাকে ভয় দেখাচ্ছে, যেন বলছে, তুমি সাহস দেখাচ্ছ, আমি এখানেই আছি। এই সময় ফাতেমা মৃদু কণ্ঠে বললেন, ভয় পেও না বিলাল,
আল্লাহ আমাদের সঙ্গে আছেন। কিন্তু বিলালের বুকের ভেতর ঝয় জমাট বাজছিল। তার মাথার মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যদি সাপ কামড় দেয় আমি কি দৌড়ে পালাবো? তাহলে তো নামাজ ভেঙে যাবে। সে খুব চেষ্টা করছিল সাহস ধরে রাখতে, আল্লাহর প্রতি ভরসা রেখে নিজের দায়িত্ব শেষ করতে। এদিকে আব্দুল্লাহ ঘরের এক কোণে রাখা ছোট একটি কাঠের লাঠি চোখে পড়তে চুপি চুপি তার দিকে এগিয়ে গেলেন। কিন্তু এই মুহূর্তেই সাপটি তা বুঝতে পারল এবং হঠাৎ ফিসফিস করে ফুঁস দিয়ে উঠল। সেই শব্দ ঘরের দেয়ালে প্রতিধ্বনিত হয়ে ভয় ছড়িয়ে দিল। আবার আয়েশা আবার কাঁদতে শুরু করল। ফাতেমা তাকে আরও জোরে জড়িয়ে ধরলেন। ফাতেমা কাঁপা কণ্ঠে বললেন, সাবধান আব্দুল্লাহ, এটা খুব বিপজ্জনক হতে পারে। কিন্তু আব্দুল্লাহ পিছু হটেননি। তিনি লাঠিটা হাতে নিয়ে সাপের দিকে এগিয়ে গেলেন। প্রথমে সেটা একটু পিছিয়ে গেল, কিন্তু হঠাৎ করে সাপটি সরাসরি তার দিকে ফণা তুলে হামলা চালাতে উদ্যত হল। ঠিক সেই মুহূর্তেই বিলাল নামাজ শেষ করল এবং সাহস নিয়ে উঠে দাঁড়াল। সে তার আব্বুর পাশে গিয়ে দাঁড়াল, লাঠি ছিনিয়ে নিল এবং সাপটিকে এক ঝটকায় আঘাত করল। সাপটি ছটপট করে মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু পালিয়ে গিয়ে দেয়ালের ফাঁকে গর্তে ঢুকে গেল। সবাই হাঁপ ছেড়ে বাঁচল। তবে বিলালের মুখে তখন একটা অদ্ভুত ভাব। সে অনুভব করছিল এই সাপটা যেন সাধারণ সাপ নয়। তার চোখে অস্বাভাবিক এক দীপ্তি ছিল, একটা রহস্যময় চাহনি যা এখনও তার চোখে গেঁথে ছিল। ঘরের পরিবেশ ধীরে ধীরে শান্ত হল। রাত গাঢ় হতে শুরু করল। এবার এশার নামাজের সময় আসতে লাগল। কিন্তু বিলালের মনে তখনও প্রশ্ন পাক খাচ্ছিল, সাপটা কি আবার আসবে? রাত গভীর হতে শুরু করেছে। আকাশে চাঁদ উঠেছে, কিন্তু অদ্ভুত এক নিস্তব্ধতা যেন ঘরের ভেতরে জমে আছে। বিলাল বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তার হৃদয় ছিল প্রশান্তির সঙ্গে মিশ্রিত এক অজানা ভয়। কিছুক্ষণ আগেই সে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছে তা কোনো সাধারণ শিশুর জীবনে ঘটে না। প্রথমবার ইমামতি করতে গিয়েই এমন ভয়ঙ্কর পরীক্ষা, এ যেন তার ইমানের বাস্তবিক ইমতেহান। ফাতেমা ঘরে এসে বিলালের মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি আজ খুব সাহসী ছিলে বেটা, শুধু ইমামত করনি, আমাদের রক্ষা করেছ। আব্দুল্লাহ ছেলের পিঠে হাত রেখে বললেন, সত্যিকারের মুমিন সেই যে বিপদের মুখেও আল্লাহর উপর ভরসা রেখে দাঁড়িয়ে থাকে। আজ তুমি প্রমাণ করেছ তুমি কেবল ছোট ছেলে না, একজন শক্ত মুমিন। তারপর সবাই আবার এশার নামাজের প্রস্তুতি নিতে শুরু করল। ফাতেমা আবার চটাই বিছিয়ে দিলেন, লণ্ঠন জ্বালালেন, আর এবার ঘরে একটি নতুন ধূপ জ্বালানো হলো, পবিত্রতা আর শান্তির প্রতীক হিসেবে। তবে এবার বিলালের মুখে আগের সেই হাসি ছিল না, ছিল এক ধরনের চিন্তা ও প্রস্তুতির ছাপ। বিলাল মনে মনে ভাবল, যদি আবার সেই সাপ ফিরে আসে। তবুও সে সাহস নিয়ে বলল, আল্লাহু আকবার, এবং এশার নামাজ শুরু করল। তার কণ্ঠ আগের চেয়ে অনেক বেশি দৃঢ় ও ভারসাম্যপূর্ণ ছিল। সে সূরা ফাতিহার পর সূরা নাস পড়ল, কুল আউযু বিরাব্বিন নাস, যেন সে নিজেই আল্লাহর কাছে শয়তানের বিপদ থেকে আশ্রয় চাইছে। পুরো পরিবার আবার একইভাবে কাতারে দাঁড়াল। এবার ফাতেমার চোখে অশ্রু ছিল, কিন্তু সেটা ভয় থেকে নয়, বরং এক ধরনের গর্ব আর তৃপ্তি থেকে। কিন্তু হঠাৎ ঠিক দ্বিতীয় রাকাতের সিজদায় গিয়ে বিলাল আবার সেই অদ্ভুত সরসর শব্দ শুনতে পেল। তার মন থমকে গেল, শরীর কেঁপে উঠল। খুব ধীরে সে চোখ খুলে নিচে তাকালো, আর যা দেখল তার হৃদয় আবার ধরাস করে উঠল। সেই সাপ আবার এসেছে, এবার আরও বেশি কাছে, আরও বেশি সাহসী, আর চোখে সেই একই তীব্র ঝলকানি। সাপটি যেন আগের চেয়েও দৃঢ় মনে বিলালের দিকে এগিয়ে আসছে। আব্বু, আবার এসেছে, বিলাল খুব নিচু স্বরে বলল। আব্দুল্লাহ এবার লাঠি হাতে নিয়ে ধীরে ধীরে প্রস্তুত হলেন, কিন্তু তার কণ্ঠে ছিল প্রশান্তি। নামাজ চালিয়ে যাও বিলাল, আল্লাহর উপর ভরসা রাখো। পুরো ঘরে এক অভক্ত উত্তেজনা ছড়িয়ে পড়ল, কিন্তু কারো মুখে শব্দ নেই। সবাই নামাজে দাঁড়িয়ে যেন নিজেদের অন্তরের সাহস ও দোয়ার আলোক শিখা জ্বালিয়ে নিচ্ছে। সাপটি আবার বিলালের পায়ের একেবারে নিচে চলে এসেছে। বিলাল ধীরে ধীরে পা নাড়ানোর চেষ্টা করলেও সাপটি সরে না, বরং এবার সাপটি ফণা তুলে সরাসরি বিলালের চোখে চোখ রেখে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। সাপটি হঠাৎ ফিসফিস করে একটা শব্দ করল, কিন্তু এবার সেটা শুধু ফসফস নয়, বরং মানবকণ্ঠে কথা। তুমি খুব জিদ্দি বিলাল, বলল সাপটি। ঘরের সবাই হতভাগ। ফাতেমা চোখ বিস্ময়ে বড় করে বললেন, সাপ কথা বলছে? আয়েশা ফাতেমার কোলের মধ্যে মাথা গুজে বলল, আম্মু, আমি ভয় পাচ্ছি।
সাপটি আবার বলল, আমি সাপ না, আমি শয়তান। তোমাকে নামাজ থেকে দূরে সরাতে এসেছিলাম, কিন্তু তুমি হেরে যাওনি, তুমি তোমার ঈমান দিয়ে আমাকে পরাজিত করেছ। ঘরের পরিবেশ এক লহমায় ভারী হয়ে উঠল। বিলালের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে ফিসফিস করে জিজ্ঞেস করল, তুমি শয়তান? হ্যাঁ, আমি সেই শয়তান যে আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকার করেছিলাম। আমি অহংকার করেছি আর তুমি বিনয় দেখিয়েছ। আমি গুমরাহ হয়ে গেছিলাম, তুমি আল্লাহর পথে থেকেছ। আজ তুমি জিতে গেলে, আমি হেরে গেলাম। এই বলে শয়তান আকস্মিকভাবে অদৃশ্য হয়ে গেল, কোনো শব্দ, কোনো চিহ্ন না রেখে। ঘরের সবাই স্তব্ধ হয়ে গেছিল। কয়েক মুহূর্ত পর আব্দুল্লাহ ধীরে ধীরে বললেন, আজ আমরা দেখলাম শয়তান কিভাবে আমাদের মন ভয় আর দুর্বলতার মাধ্যমে নামাজ থেকে গুমরাহ করতে চায়। কিন্তু যার ঈমান শক্ত, তার সামনে শয়তানও হেরে যায়। ফাতেমা কান্না ভেজা কণ্ঠে বললেন, আল্লাহর অশেষ করুণা যে আমরা তার সান্নিধ্য থেকে বিচ্যুত হইনি। আয়েশাকে বুকে ধরে ফাতেমা কাপা গলায় বললেন, আল্লাহ আমাদের এই ইমতেহানে পাশ করিয়েছেন, এখন আমাদের আরও বেশি করে শুকরিয়া আদায় করতে হবে। ঘরের মধ্যে তখন আবার লণ্ঠনের আলো, ধূপের ঘ্রাণ আর প্রশান্তির ছায়া, কিন্তু এবার ভেতরের শক্তি অনেক বেশি, অনেক গভীর। রাত গভীর হয়ে এসেছে। বাইরে পুরো গ্রাম নিস্তব্ধতায় ডুবে গেছে। খেজুর গাছের পাতাগুলো হালকা বাতাসে দুলছে, আর দূরে কোথাও একটা কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। কিন্তু আব্দুল্লাহর ঘরের ভেতর ছিল এক অভূতপূর্ব প্রশান্তি। যেন ভয়, বিস্ময় আর এক অলৌকিক সত্যের সম্মেলনে এই রাতটি হয়ে উঠেছে স্মরণীয়। সবাই চুপচাপ বসে আছে। কেবল বিলাল ধীরে ধীরে চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে বলল, আব্বু, আমি ভয় পেয়েছিলাম, কিন্তু যখন আল্লাহর নাম পড়ছিলাম তখন বুঝি ভেতরের ভয় দূর হয়ে গেল। আমি শুধু আল্লাহকে ভাবছিলাম। আব্দুল্লাহ মৃদু হাসলেন। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, এই হলো ঈমান বেটা। মানুষ যতই ছোট হোক, যদি তার ভরসা আল্লাহর উপর হয়, তাহলে সে বড় বড় ফিতনা থেকেও বাঁচতে পারে। ফাতেমা এবার একটি দোয়ার বই এনে সামনে খুলল। চলো, সবাই মিলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আজকের এই পরীক্ষায় উনি আমাদের রক্ষা করেছেন। তারা সবাই মিলে দোয়া করল, চোখ বুঝে হৃদয় খাঁটি করে ভেজা কণ্ঠে। বিলাল মুখে ফিসফিস করে বলছিল, হে আল্লাহ, তুমি আমাকে সাহস দিয়েছ, ঈমান দিয়েছ, আর এই ভয়ঙ্কর মুহূর্তেও আমার কণ্ঠ বন্ধ করনি। তোমার জন্যই আমি টিকেছিলাম, তুমি আমাকে ভবিষ্যতেও হেফাজত করো। এরপর একে একে সবাই ঘুমানোর জন্য প্রস্তুতি নিতে লাগল। আয়েশাকে ফাতিমা তার বিছানায় শুইয়ে চাদর মুড়িয়ে দিলেন। ছোট্ট মেয়েটি মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, আজকের রাতে সাপ আর আসবে না তো? ফাতিমা হাসলেন, কপালে চুমু দিয়ে বললেন, না মা, আজ শয়তান নিজেই হেরে গেছে, সে আর ফিরে আসবে না। বিলাল নিজের বিছানায় পড়ে রইল। চটের ছাউনির ছাদ দিয়ে চাঁদের আলো তার মুখে এসে পড়ছিল। সে সেই আলোয় নিজের হাত দেখে বলল, এই হাত দিয়ে আমি সাপ মারিনি, আমি আমার ভয়কে মেরেছি। আমি শয়তানের কুপ্রলোভন থেকে মুক্ত ছিলাম। তার চোখ ধীরে ধীরে বুঝে এলো, কিন্তু তার মন জেগে রইল। সে ভাবছিল, নামাজ কি শুধু কয়েকটা রাকাত আর সিজদা? নামাজ একটা আত্মিক যুদ্ধ, যেখানে শয়তান আসে আমাদের মনোযোগ কেড়ে নিতে, ভয় ঢুকিয়ে দিতে। কিন্তু যদি ঈমান থাকে, তবে আমরা জয়ী হবই। ঘরের এক কোণে লণ্ঠনের আলো নিভে এলো। ধূপের ঘ্রাণও ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আকাশে চাঁদ ঠায়ে দাঁড়িয়ে, আর ছোট্ট গ্রামটা আবার নিদ্রায় ডুবে গেছে। কিন্তু বিলাল, তার হৃদয়ে আজ নতুন এক আলো জ্বলছে, একটা সাহস, একটা উপলব্ধি আর একটা ঈমানের দৃঢ়তা। সে আজ শিখেছে, আল্লাহকে স্মরণ করলে কোনো ভয় ভয় নয়। নামাজের সময় শয়তান যতই শক্তিশালী হোক না কেন, একজন মুমিন যদি সত্যিকারের নিয়াতে দাঁড়ায়, তবে সে বিজয়ী হবেই। এই ছিল এক 10 বছর বয়সী ছেলের ঈমানের গল্প। একটা ছোট্ট ঘরে, একটা ছোট্ট পরিবারে এক ভয়ঙ্কর ঘটনার ভিতর দিয়ে গড়ে ওঠা এক সাহসী ঈমানের জন্ম। রাত আর 5টা রাতের মতো ছিল না, এটি ছিল এক ঈমান, ধৈর্য ও বিজয়ের রাত। আর বিলাল, সে জানত, এই রাত, এই ঘটনা, এই অনুভূতি সে কখনো ভুলবে না। বন্ধুরা, আজকের এই অবিশ্বাস্য ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার মতামত বা অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে কমেন্ট করুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন,
যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান। দেখা হবে পরের ভিডিওতে আরও এক নতুন বাস্তব ঘটনার সাথে। আল্লাহ হাফেজ।